কাকডাকা ভরে সংগ্রহ করে নিয়ে আসা হয় খাঁটি গরুর দুধ। সেই দুধ বড় কড়াইয়ে ঢেলে চুলায় জাল দেয়া হয়। যতক্ষণ পর্যন্ত দুধ লালচে আকার ধারণ না করে ততক্ষণ পর্যন্ত জ্বালানো হয় দুধ। কখনো কখনো একটানা 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত জ্বালানো হয়। এরপর অপেক্ষা করতে হয় দুধ ঠান্ডা হওয়ার। তারপর কড়াইয়ে রাখা সরওয়ালা ঠান্ডা দুধের মধ্যে পরিমাণ মতো চিনি, এলাচ দানা দিয়ে পরিষ্কার হাতে মাখানো হয়। যতক্ষণ না দুধের সর আর চিনির মিশ্রণ হবে ততক্ষণ মাখাতেই হবে। তবে এখানেই শেষ না, কুলফি মালাই তৈরিতে আরও কাজ বাকি আছে। মিশ্রণের পর বিভিন্ন সাইজের কৌটায় চামচ দিয়ে ভর্তি করা হয়। পরিপূর্ণ হলে কৌটা আটকে দেয়া হয় কাক দিয়ে। সেই কাক আবার মাখানো হয় আটা দিয়ে, যাকে বলে রুই দেয়া। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কৌটায় ভর্তি কার্যক্রম শেষ হলে তা রাখা হয় হাঁড়িতে। তার মধ্যে দেয়া হয় বরফ খণ্ড, সাথে মেশানো হয় পরিমাণ মতো লবণ। এই বরফ আর লবণ না দিলে জমে না কুলফি মালাই। হাঁড়িতে রাখলেই হবে না, যতক্ষণ না জমবে ততক্ষণ নাড়তে থাকতে হবে। প্রায় আধ ঘন্টা ঝাঁকুনি দেওয়ার পর জমে কুলফি মালাই। এই যে ব্যাপারী হচ্ছে গা আমার দুধ দিয়ে যায়, সেগুলো দুধ আমরা হচ্ছে গা জাল দিই সারাদিন ধরে। সকাল 12টায় দিয়ে গেলে মনে করেন যে 5টা পর্যন্ত আমার এই দুধগুলা জ্বালাতে হয়। তারপরে যে সকালবেলা উঠিয়া আটা দিয়ে চুন দিয়ে আমরা হচ্ছে গা ওইগুলা হচ্ছে গা মুখ মারি। এটা হচ্ছে আমার কাজ। আর এভাবেই তৈরি করা হয় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি মালাই, যা দেশের সব মানুষের প্রিয় খাবার। শিলাইদহ, কুঠিবাড়ি কিংবা ফকির লালন শাহের মাজার সহ জেলার বিভিন্ন বিনোদন স্পটে এভাবে ফেরি করে কুলফি মালাই বিক্রি করে বিক্রেতারা। আর এসব কুলফি মালাই তৃপ্তি ভরে খেয়ে থাকেন দর্শনার্থীরা। কুষ্টিয়ার খুব বিখ্যাত, কিন্তু আজকে খেয়ে দেখলাম সত্যি কুলফিটা বিখ্যাত। ভাবছিলাম যে কুষ্টিয়াতে যদি কখনো আসা হয় বা এই এলাকায় আসা হয় তখন এই ঐতিহ্যবাহী কুলফিটা খাবো। তা আজকে ইনশাল্লাহ টেস্ট করলাম। জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ও উত্তর কয়া গ্রামের বাসিন্দারা যুগ যুগ ধরে এই কুলফি মালাই তৈরি করে থাকেন। বাপ দাদার এই পেশা উত্তরসূরিরাও ধরে রেখেছেন। তেমনই এক পরিবার শিলাইদহ কুঠিবাড়ির 1 নম্বর গেটের সামনেই রেজাউল ইসলামের পরিবার। তাদের 3 ভাইয়ের সংসার চলে কুলফি বিক্রি করেই। কি শীত কি গরম, সারা বছর কুলফি মালাই তৈরি ও বিক্রিতে ব্যস্ত সময় পার করেন তারা। খাওয়ার পরে দেখি যে কুলফিটা এত সুস্বাদু, যা অন্য কোনো আইসক্রিমে এটা পাবেন না। এই স্বাদ আপনি অন্য কোনো আইসক্রিমে পাবেন না, শুধু একমাত্র কুলফিতেই পাবেন। তো তখন থেকেই আমার একটা চিন্তা ভাবনা হয়েছিল যে আমি বড় হলে বা আমার কোনো ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা থাকলে আমি কুলফির ব্যবসাটা আমি করব। আমাদের কুষ্টিয়ার এই কুলফি মালাইটা খুবই ভালো এবং নাম করা। অনেক বাইরের থেকে যত দর্শনার্থী আমাদের এই শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে বেড়াইতে আসে, তারা এই কুলফি মালাইটা কিন্তু খুবই ভালো জানে এবং এসে তারা আর কিছু যদি এখানে এসে নাও খায়, আমাদের এই কুলফি মালাইটা কিন্তু তারা খেয়েই যায়। কুলফি মালাই বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন শিলাইদহ, কুঠিবাড়ি ও আশপাশের এলাকার কয়েকশো পরিবার। আর কুলফি যে মানুষের প্রিয় খাবার তা বোঝা যায় বিভিন্ন বিনোদন স্পটে গেলে। কুলফি বিক্রেতাদের হাক ডাকে সাড়া দিয়ে স্বাদ গ্রহণ করেন সব বয়সী মানুষ। নাইমুল হাসিব, কালবেলা।